বগুড়ায় নেমে প্রথম চা, ভালো খারাপ তো বললাম, আমার কাছে সবই ভালো। বগুড়া যা যা বিখ্যাত সব খাবো, বগুড়ার দই, বগুড়ার মিষ্টি, বগুড়ার চমচম। চমচম বগুড়া কি নাম জানি না, এনিওয়ে ঘুরবো একদম, মানে একদম শেষ করে ফেলবো সব, সোমপুর বিহার, নালন্দা বিহার, সরি নালন্দা তো বাংলাদেশে না। তো বগুড়া ঘুরে ফিরে দেখতে আমাকে হেল্প করতেছে পান্থু ভাই। পান্থু ভাই স্পেশাল কিছু দেখান ভাই। এখন হচ্ছে আমরা তাকে আমাদের এলাকার ঐতিহ্যবাহী মাটির বাড়ি ঘুরে ফিরে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের দুতলা মাটির বাড়ি। দোতলা কি এখান থেকে বোঝা যাচ্ছে? দোতলা যে বোঝার ওয়ে নেই। আচ্ছা উপর গেলে জুতা খুলতে হবে না। ওকে ওকে ওকে। তো এই যে এটা হচ্ছে আমাদের ওই যে দুতলার উপরে যাওয়ার সিঁড়ি, একটু দেখে শুনে আসবেন। ওকে হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাস। হ্যাঁ ওকে ওকে ওকে, দেখে শুনে সাবধানে আসবেন, ঠাস করে আবার কিন্তু পড়ে যাইতে পারে। ওই যে এখানে কি এই বাড়িতে কি কারেন্ট আছে? হ্যাঁ এখানে কারেন্ট আছে, মানে দোতলাতেও কারেন্ট? হ্যাঁ দুতলাতেও কারেন্ট আছে। হ্যাঁ তো এখন আছি আমরা মাটির ঘরের দোতলায়। সো এখানে কি আছে পান্থু ভাই একটু দেখান। তো এটা হচ্ছে আমাদের ধরেন যে স্টোর রুমের মতো, বুঝছেন? আমাদের যেই শস্য আছে, আলু, তারপরে ধান, মানে যখন যেই সিজন হয় সেগুলো আমরা এই যে উপরে এনে রাখি। এখন এই যে আলুর সময় আলু আছে। আর এই যে এ সাইডে যে বড় বড় ওই যে এগুলাকে আমাদের ভাষায় মূলত ডাবর বলা হয়, বুঝছেন? ডাবর হ্যাঁ। তো এটার মধ্যে ধান, চাউল এসব রাখা হয়। চাউল মানে হচ্ছে চাল। এটা কি বারান্দা টাইপ? হ্যাঁ এটা হচ্ছে বারান্দা, যে রুম থেকে বের হয়ে একটু আমি কি ফিল পাইতেছি আল্লাহ। রুমে একটা আচ্ছা এটা কি কখনো মানে ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি আছে? না না না, কোনো পসিবিলিটি নাই। অনেক জোরে ধরেন আমি যদি একটু হচ্ছে মাটি পড়বে, কিন্তু ভাঙবে না, সহজে ভাঙবে না। হ্যাঁ আর এই রুমে হচ্ছে একটা আত্মা আছে, বুঝছেন? আসেন ঢোকেন, সমস্যা নাই। ওকে হ্যাঁ তো এটাতে আমরা থাকি যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসি। ওকে আর এমনি তো ধরেন মানে গরমের সময়ও তো প্রচুর মানে মোটামুটি বাতাস বা ঠান্ডা। গরমের সময়ও হ্যাঁ সুন্দর আরাম আছে, বুঝছেন? কোনো রকমের অত গরম নাই। গরমের সময়ও ধরেন যে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কিন্তু আর এই রুমের মধ্যে একটা আত্মা আছে, বুঝছেন? আত্মা রাতের বেলা হ্যাঁ পা টানে ধরে। হায় তো ভয়ঙ্কর ব্যাপার। আমার তো তাহলে একদিন রাতে থাকা লাগবে আমার এখানে। আচ্ছা খুব ইচ্ছা ওই যে আত্মার সাথে একটু দেখা করবো একদিন। আত্মার সাথে দেখা করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন রাত্রে আপনাকে উপরে একাই রাখবো। মানে মাটির ঘরেও থাকা হইলে আবার আত্মার সাথে দেখা হইলো। আত্মাবিলাস ইয়াস এটা বই লিখবো ইন ফিউচার, আত্মাবিলাস নামে। আচ্ছা দোতলায় যখন হচ্ছে কারেন্টের তার কিভাবে নেওয়া হয়েছে? ওই যে উপর দিয়ে এই মাটিটা একটু ফুটো করে এদিকে তার দিয়ে উপরে। বান্ধব ভাই আমরা তো সরাসরি যে উপরে চলে গেছিলাম, বাট আমাদের নিচেরটা এখনো দেখা হয়নি ভাই, একটু যদি দেখাইতেন। ও নিচে হচ্ছে আমাদের মূলত ওই যে চুলার পার আছে। তো এই যে এখানেই আমরা রান্না বাড়ি করি। তো এই হচ্ছে এটাকে বলা হয় চৌকা আমরা যেটা বলি। ওকে আমি এটার সামনে একটা ফুটেজ নিতে চাই। ইয়াপ সকল রান্না বাড়া হয়। আবার এর সাথে একটা ছোট বাগানও আছে, অস্থির। ওটা কি ছোট ওই যে খামার? ওটা হচ্ছে যে মুরগির ঘরা। ওটার ভিতরে মুরগি থাকে, মানে এভরিথিং সবই মানে মাটির দেখা গেছে। হ্যাঁ সবকিছুই মাটির। ওর মধ্যে হচ্ছে মুরগি থাকে, এখনো মনে হয় আছে একটা। ওটা এখন হচ্ছে বাচ্চা ফুটাবে। ওকে তা দিচ্ছে ডিমে। আবার হচ্ছে ওই দিকটা হচ্ছে সামান্য ছোট বারান্দার মতো, মানে অ্যামেজড এন্ড হচ্ছে আমার থাকার খুব ইচ্ছা করতেছে। হ্যাঁ একদিন রাতে থাকেন, তারপর আত্মাবিলাস মানে এক ঢিলে দুই পাখি। ইচ্ছা হ্যাঁ। ও আচ্ছা হ্যাঁ এখানে একটা চেয়ার আছে, একটু গিয়ে বসা আরামকে দাঁড়ায় একটু বসা যায়। ওয়াও। তো থ্যাঙ্কস এ লট পান্থু ভাই। আমাদেরকে আরো হয়তো বগুড়ার আরো কিছু জায়গা হয়তো ঘোরা দেখাবেন। ওকে থ্যাঙ্কস এ লট পান্থু ভাই।